আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, আশা করছি অনেক বেশি ভালো আছেন। কুয়েত প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। আমরা জানি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে কুয়েত গভর্নমেন্ট, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার আমাদেরকে নোটিশ করেছে এবং 31শে ডিসেম্বর 2024 একটি সময় দিয়েছিল, অর্থাৎ এর মধ্যে সবাইকে বায়োমেট্রিক সিস্টেমের আওতায় আসতে হবে। বাট এখন কিন্তু সেই টাইমটি ওভার হয়ে গিয়েছে, কিন্তু তারা বারবারই একটি নোটিশ করে বলেছিল যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আওতায় যারা আসবে না, অর্থাৎ যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করবে না, তারা ব্যাংক ট্রানজ্যাকশনের সমস্যা হবে, আকামা নবায়ন করতে গেলে সমস্যা হবে, এই ধরনের কিছু সমস্যার কথা তারা বারবার নোটিশ করেছিল এবং কিন্তু সেটা বাস্তবে কিন্তু এখন পরিণত হয়েছে। যেটি ঠিক কিছুক্ষণ আগেই একটা আরব টাইমস একটা নিউজ দিয়েছে, সেখানে যারা কুয়েত প্রবাসী যারা আছে, বিভিন্ন দেশ থেকে যারা কুয়েতে অবস্থান করছে, তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা করে দিয়েছে। 31শে ডিসেম্বরের পরে আকামা নবায়ন করতে গেলেও সেম সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনার আকামাটা লেগে যাবে, বাট কিন্তু সেটা আকামা বক্সে পড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করবেন না। আপনি যখন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনার সিভিল আইডি আপনি হাতে পাবেন, এছাড়া কিন্তু আপনি আপনার সিভিল আইডি হাতে পাবেন না। আপনি ভাবছেন আপনি আপনার মোবাইল আইডি দিয়ে চলতে পারবেন, আসলে না, আপনার মোবাইল আইডিটাও অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। আপনি চাইলে মোবাইল আইডিটি আপডেট করতে পারবেন না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মোবাইল আইডিটাও কাজ করবে না। সেকেন্ড নাম্বার হচ্ছে আপনি ব্যাংক ট্রানজ্যাকশান। আমরা যারা যাদের ব্যাংক কার্ড আছে বা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি লিঙ্কের মাধ্যমে অথবা কার্ডের মাধ্যমে যে লেনদেনগুলো করেন, সেই লেনদেনগুলো আপনি করতে পারবেন না। নাম্বার 3 হচ্ছে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করেনি, যারা প্রবাসীরা আছে, অর্থাৎ কুয়েতে বিভিন্ন দেশের প্রবাসীরা যারা আছে, তারা ভ্রমণ করতে পারবেন না, সেই ভ্রমণের উপর নিষেধাজ্ঞা চলে এসেছে। সো সবাই নিজ নিজ দায়িত্বে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে ফেলুন। ডেট ওভার হয়ে গেলেও আপনি সাইল অ্যাপস অথবা মেটা পোর্টাল দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মাধ্যমে আপনার নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করে ফেলুন। না হলে কিন্তু আকামা নবায়ন, ব্যাংক ট্রানজ্যাকশন অথবা দেশ ভ্রমণের যে নিষেধাজ্ঞা এসেছে, এগুলো আপনাকে ফেস করতে হবে। কুয়েতে যদি থাকতে হয় আপনাকে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। অর্থাৎ তারা পুরো বায়োমেট্রিক সিস্টেমের আওতায় কুয়েতের নাগরিক থেকে শুরু করে, প্রবাসী থেকে শুরু করে সবাইকে বায়োমেট্রিকের সিস্টেমে নিয়ে আসবে। সো আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই করতে হবে। আর আরেকটি কথা, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা গুজব উঠেছিল যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করলে জরিমানা আসবে, এমন কোনো নিউজ পারফেক্টলি হয়নি। যে গুজবটি উঠেছে এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি চাইলে এখনও আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করতে পারবেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মাধ্যমে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট করে ফেলুন। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।